ব্যাংকিং খাতে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে হাসিনা সরকারের সময়, যার বড় একটা অংশ পাচার হয়েছে বলে শ্বেতপত্রে উঠে আসে। ব্যাংকিং খাতের এমন দুর্দশার জন্য ৬টি শিল্পগোষ্ঠীকে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দায়ী করা হয়েছে। এতে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বেক্সিমকো, ওরিয়ন, এস আলম, শিকদার ও নাসা গ্রুপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংক। এছাড়াও আছে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ও আলারাফা ইসলামী ব্যাংক। বেসরকারি খাতের ইউসিবি, আইএফআইসি, ন্যাশনাল ব্যাংকও বাদ যায়নি এসব ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাট থেকে। বিশ্লেষকরা বলছেন, পাচারের টাকা ফিরিয়ে এনে ব্যাংক লুটেরাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের যেসব কর্মকর্তা অনিয়মে জড়িত, আইনের আওতায় আনতে হবে তাদেরও। একজন বড়োয়ার কতটুকু পর্যন্ত ঋণ নিতে পারবে এবং কতদিনের জন্য ঋণ নিতে পারবে, কিভাবে ঋণ নেবে, এগুলো সব কিছু নীতিমালা আছে। আর বাংলাদেশ ব্যাংক জেনে শুনেও যদি এদেরকে আপনার ওয়েভার দিয়ে থাকে, তাহলে তো বাংলাদেশ ব্যাংকেও রেসপন্সিবল হতে হবে, বাংলাদেশ ব্যাংকেরও রেসপন্সিবিলিটি নিতে হবে, তাই না? কারণ এগুলো তো বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র ওই বড় শিল্পগোষ্ঠী বা আপনার বিভিন্ন ব্যাংকের উপরে তাদের দায়িত্ব ছেড়ে দিতে পারে না। কারণ এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্য তো বাংলাদেশ ব্যাংকের কাজ কি? এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, নানা চাপের কারণেই বিগত সরকারের সময় লুটেরাদের সুবিধা দিতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন পাচারের টাকা ফেরাতে কাজ চলছে। কোন প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই কাজের সাথে শরিক হলো বা শরিক হতে বাধ্য হলো? কিছু এক্সটার্নাল ফোর্সেস ছিল এবং কোনো ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপ প্রয়োগ করা হয়েছে বিভিন্ন ইস্যুতে, যেগুলো ইগনোর করার মতো সক্ষমতা অন্যান্য রেগুলেটর বডির মতো বাংলাদেশ ব্যাংকেরও ছিল না। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন, দোষীদের বিচার নিশ্চিত না হলে আস্থা হারাবে দেশের ব্যাংকিং খাত। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।